আসসালামু আলাইকুম। কেমন চাষি ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম, এটা হলো মাছে ডিম দেওয়ার পর মাছগুলো কীভাবে তুলব এবং মাছের ডিমগুলো কীভাবে অন্য হাউজে সাইফিং করব, তো এসব বিস্তারিত নিয়ে। তো এখানে দেখেন আমাদের মোটামুটি মাছের ডিম দেওয়া শেষ। এখন মাছগুলো নীরব হয়ে মাঝখানে বসে আছে। তো এখানে নিচে দেখেন যে ডিমগুলো জমা হয়ে গেছে নিচে। এটা খুব একটা সহজ পদ্ধতি, আমরা নেট দিয়ে রাখছি যে নেটগুলো তুলে ফেললেই মাছগুলো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিমগুলো দেখা যাচ্ছে আপনাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন যে এই ডিমগুলো এখন পাইপের মাধ্যমে তুলে নিব। এই মাছগুলো আমরা তুলে আপনাদেরকে দেখাই যে এখানে আপাতত রাখা হয়েছে। তারপরে আপনারা চাইলে বাজারে বিক্রি করে দিতে পারেন, না হইলে আপনারা পুকুরে ছেড়ে দিয়ে আবার 15 দিন পরে বা 20 দিন পরে ডিম নিতে পারেন। তো এখানে এভাবে আপনারা রাউন্ডে একটা বাটি নিয়ে রাউন্ড করবেন, পানিটা রাউন্ড করলে দেখবেন যে মাঝখানে ডিমগুলো অটোমেটিক সব জমা হয়ে গেছে। তো জমা হওয়ার পরে আপনারা একটি পাইপের মাধ্যমে, যেটা আপনাদেরকে এখন দেখাবো প্র্যাকটিক্যালে, তো পাইপের মাধ্যমে সরাসরি আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে অন্য হাউজে সাইফিং করে দিবেন বা ছিটিয়ে দিবেন। তো এটা একটা খুবই সহজ পদ্ধতি, যেটা অনেকে জানে না বা অনেকে সরাসরি হাউজে ডিমগুলো সরিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে ডিমগুলো আপনাদেরকে একটু জুম করে দেখায়। এখানে দেখেন যে কিছু সাদা সাদা ময়লা আছে। এই ডিমগুলো তোলার পরে পানিটা একটু কমাই নিলে ময়লাগুলো চলে যাবে। এই দেখেন এখন পাইপের মাধ্যমে এভাবে চুমুক দেওয়া হবে। চুমুক দিয়ে পানিটা এভাবে সুন্দরভাবে তোলা হবে। তোলা হওয়ার পরে আপনারা মাছের মাঝখানে ধরবেন ডিমের। তো ডিমের মাঝখানে ধরার সাথে সাথে এই যে দেখেন যে ডিমগুলো কীভাবে অটোমেটিক চলে আসতেছে। তো এখানে আপনারা এভাবে পানি সহকারে তুলবেন। তোলার পরে দেখবেন যে তোলা শেষ হয়ে গেলে তারপরে ফাইনাল একটা রাউন্ড আবার দিবেন, তারপরে সবগুলো ডিম তুলে নেবেন। তো এটা দেখানোর পর আপনাদেরকে কীভাবে ডিমগুলো অন্য হাউজে সাইফিং বা ছিটিয়ে দেওয়া হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে একদম পিওর ডিমগুলো আসছে বড় মাছে। এখানে সাদা ডিম কম, তো সবুজ ডিম কয়েকটা আছে। আমাদের ডিম তোলা শেষ। এখন আমরা এই ডিমগুলো দেখেন কিভাবে এই উপরের পানিটা ফেলিয়ে দিলে ময়লাগুলো পড়ে যাবে। দেখেন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখন ময়লাগুলো উপর দিকে চলে যাচ্ছে। মোটামুটি আর কয়েকটা ময়লা আছে, সমস্যা নেই। এগুলো আবার পরের দিন আগামীকাল সাইফিং করতে হবে মাছগুলো। এভাবে একটা বালতির মধ্যে নেবেন, নেওয়ার পরে এভাবে বালতি নেবেন। বালতি নেওয়ার পরে আপনাদেরকে পরের সিস্টেমটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অল্প মাছে অনেক ডিম দিছে। প্রায় এখানে আপনার শুকনা মাপে 2.5 থেকে 3 কেজি রেণু হবে। এখানে আমরা ধরেন প্রায় 54 কেজির মতো মাছ ইনজেকশন করছি। ওই ডিম অল্প ডিম বেশি।
এখন আমরা ডিমগুলো বিছাই দিব অন্য হাউজে। চলেন দেখা যাক। দর্শক মণ্ডলী দেখেন, এখন এই যে বালতির মধ্যে ডিম নেওয়া হয়েছে। বালতির ডিম নিয়ে এখন এভাবে হালকা একটু চুমুক দিবেন। চুমুক দেওয়ার পরে এই যে দেখেন, আপনাদের জুম করে দেখাচ্ছি। এভাবে এভাবে চারিদিকে মোটামুটি ছড়াই দিবেন যাতে ডিমগুলো জমাট না বাঁধে। এখানে পাইপটা ধরে রাখবেন আর এখানে আস্তে 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 ছড়াই দিবেন। তো এভাবে এভাবে আস্তে 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 ছড়াই দিবেন। আপনাদেরকে খুব সহজভাবে বোঝাই দিলাম, আমরা যেভাবে কাজ করি সেভাবে আপনাদেরকে দেখাই দিছি। তারপরেও যদি আপনারা না বুঝেন, বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আজকের ভিডিওটি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম মনে হয়। তো আপনার কমেন্টে মতামত জানাবেন যে কে কীরকম বুঝতে পারছেন, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং এই ব্রিডিং সম্পর্কে এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপডেট করা হবে। এরপরে চেষ্টা করব সব ধরনের মাছের ব্রিডিং করতে। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।